আচ্ছা, আপনি কি জানেন যে আপনি যদি একটি সঠিক ঘড়ি ব্যবহার করেন তাহলে সেটি আপনার সম্পূর্ণ লুকটিকে পাল্টে দিতে পারে। আর ঠিক এর বিপরীতে আপনি যদি একটি ভুল ঘড়ি পরে ফেলেন তাহলে এটি আপনার সম্পূর্ণ লুকটিকে একদমই খ্যাত বানিয়ে দিতে পারে। তাই আপনি যদি আপনার লুকস অ্যান্ড স্টাইল নিয়ে সচেতন একজন হন তাহলে অবশ্যই আপনাকে একটি সঠিক ঘড়ি চুজ করতে হবে। কিন্তু এখন আপনি আমাকে বলবেন যে ভাই, আমি স্টুডেন্ট মানুষ, আমার বাজেট কম বাজেটের মধ্যে সেরা কিছু ঘড়ির ব্র্যান্ড সাজেস্ট করেন, সাথে সেই ব্র্যান্ডের ঘড়িগুলো কোথায় পাবো, এছাড়া কোন আউটফিটের সাথে কোন ওয়াচটি পরবো, সাথে এমন কি কোনো ইউনিভার্সাল ওয়াচ হয় যেটা আমি সকল প্রকার আউটফিটের সাথে পরতে পারবো? জি হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই সকল ডাউটগুলো ক্লিয়ার করব, সাথে ঘড়ি সম্পর্কে আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট টিপসও শেয়ার করব। সো চলুন শুরু করি। সো হেই, আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ ইওর ব্রাদার সাদমান সাকিব এন্ড প্রায় 1.5 বছর পর ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো দেখেন, যখনই আমি ঘড়ির কথা বলবো সো আপনাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটি ওয়াচ হচ্ছে একটি লং টার্ম ইনভেস্টমেন্ট। কারণ আপনি যদি কিছু টাকা খরচ করে একটি ভালো ঘড়ি কিনেন তাহলে আপনি অনেক দিন সেটাকে নির্দ্বিধায় ইউজ করতে পারবেন। আচ্ছা চলেন এখন আমরা জেনে আসি যে কোন আউটফিটের সাথে কোন ওয়াচগুলো সবচাইতে বেশি ম্যাচ করে। সবার প্রথমে জেন্টলম্যানদের পরিচয় ফর্মাল আউটফিট। ফর্মাল আউটফিটের সাথে চেইন স্টেপ ক্লাসিক ওয়াচগুলো সবচাইতে বেশি সুন্দর লাগে। এর সাথে আপনি লেদার বেল্ট ওয়াচও পরতে পারেন, বাট এখানে আপনাকে অবশ্যই একটা বিষয় মেক শিওর করতে হবে যেন আপনার জুতা, বেল্ট এবং আপনার ওয়াচের বেল্টের রং সেম হয়। আচ্ছা, এখন যদি আমি পাঞ্জাবির কথা বলি তাহলে এক্ষেত্রে সবচাইতে বেশি খ্যাত লাগে ডিজিটাল ওয়াচ বা রাবার স্ট্র্যাপ স্মার্ট ওয়াচ। আপনারা কখনোই পাঞ্জাবির সাথে এই ওয়াচগুলো পরার ভুলটি করবেন না। পাঞ্জাবির সাথে সবচাইতে সুন্দর এবং ক্লাসি লাগে লেদার স্ট্র্যাপ ওয়াচ। সাথে আপনার জুতার কালারের সাথে আপনার ওয়াচের বেল্টের কালার মিলাতে পারলে তো খাপে খাপ, পুরাই মমতাজের পান। অ্যান্ড অ্যাট লাস্ট ক্যাজুয়াল আউটফিট। ক্যাজুয়াল আউটফিট মানে শার্ট, টি শার্ট, হুডি, জ্যাকেট এগুলোর সাথে সবচাইতে বেশি সুন্দর বানায় লেদার স্ট্র্যাপ ওয়াচ। তবে এখানে আপনি চেইন স্ট্র্যাপ ওয়াচ বা স্মার্ট ওয়াচও পরতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা কথা, আজকের এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র এসেনশিয়াল ওয়াচের উপর, মানে যে ওয়াচগুলো আপনার কাছে একদমই না থাকলেই নয়, কারণ এগুলোর বাইরেও কিন্তু অনেক প্রকার ওয়াচ হয়, যেমন সোলার সিস্টেম ম্যাগনেটিক বল ওয়াচ, তারপর হচ্ছে মেকানিক্যাল ওয়াচ, লাক্সারি ওয়াচ, বিভিন্ন প্রকার স্মার্ট ওয়াচ, এগুলো কিন্তু অনেক ট্রেন্ডে আছে। তাই আপনি যদি এই ওয়াচগুলোর উপর একটা ডিটেইল ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে প্রিমিয়াম ওয়াচ লিখে কমেন্ট করুন, কথা দিচ্ছি ভিডিও পেয়ে যাবেন। চলেন এখন মেইন টপিকে ফিরি। আচ্ছা, আপনারা হয়তো একটা বিষয় খেয়াল করেছেন যে লেদার স্ট্র্যাপ ওয়াচ কিন্তু সবখানেই আছে। এর মানে কি লেদার স্ট্র্যাপ ওয়াচই হচ্ছে সেই ইউনিভার্সাল ওয়াচটা যেটার কথা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম? এটার উত্তর হচ্ছে হ্যাঁ, আবার না। চলুন আমি বিষয়টা ইলাবোরেট করি। হ্যাঁ, এটা বিষয় ঠিকই যে লেদার স্ট্র্যাপ ওয়াচই হচ্ছে সেই ইউনিভার্সাল ওয়াচ, কিন্তু সব কালারের লেদার স্ট্র্যাপ ওয়াচই কিন্তু সব ধরনের আউটফিটের সাথে ম্যাচ করে না। শুধুমাত্র ব্ল্যাক এবং ব্রাউন বা ব্রাউন শেডের কালারগুলো ছাড়া অন্য কোনো কালারই সকল প্রকার আউটফিটের সাথে ম্যাচ করে না। হ্যাঁ, আপনি সেগুলোকে ক্যাজুয়াল আউটফিটের সাথে পরতে পারবেন, কিন্তু সেগুলোকে আপনি ট্রেডিশনাল, সেমি ফর্মাল বা ফর্মাল আউটফিটের সাথে কখনোই পরতে পারবেন না। মানে টেকনিক্যালি পরতে পারবেন কিন্তু আপনাকে খ্যাত লাগবে। আচ্ছা, আরেকটা কথা, আপনারা যারা আমার ফেস রিভিলের ওয়েট করতেছিলেন তাদেরকে আমি বলে দিই যে আমি আমার ফেস রিভিল করে ফেলেছি ইনস্টাগ্রামে। এই যে এটা হচ্ছে আমার ইনস্টা ইউজার নেম সাদমান সাকিব অফিসিয়াল। এছাড়াও ভিডিও ডেসক্রিপশনেও আপনি আমার ইনস্টা প্রোফাইলের লিঙ্ক পেয়ে যাবেন। তাই এখানে যেমন সাবস্ক্রাইব করেছেন ঠিক তেমনি ইনস্টাতেও ফলো মারে আসেন। আচ্ছা চলেন এখন আসা যাক যে কোন ব্র্যান্ডের ঘড়িগুলো কম বাজেটের মধ্যে সেরা। এছাড়াও কয়েকটা বাজেট স্টাইলিশ ওয়াচ যেগুলো আপনার জন্য বেস্ট। শোনেন, আমি আপনাকে কনফিউজ করব না, বাট কম বাজেটের মধ্যে নেভি ফোর্সের ওয়াচগুলো বেস্ট। আমি নিজেও নেভি ফোর্সের ওয়াচ অনেক দিন যাবত ব্যবহার করেছি এবং এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আচ্ছা, এখন এই ঘড়িগুলো বেস্ট প্রাইসে কোথায় পাবেন? শোনেন, আমি শুধু আপনার জন্য এই ওয়াচগুলো কোথায় পাবেন এমন একটা শপই ম্যানেজ করিনি, বরং তাদের কাছ থেকে আপনাদের জন্য এক্সট্রা ডিসকাউন্টেরও ব্যবস্থা করেছি। জি হ্যাঁ, আপনি এই ভিডিওতে দেখানো ঘড়িগুলো সহ সকল প্রকার স্টাইলিশ ওয়াচ পেয়ে যাবেন স্টাইজিলাতে। স্টাইজিলা হচ্ছে বিভিন্ন প্রকার স্টাইলিশ এবং ভার্সেটাইল ওয়াচের জন্য অন্যতম একটি ট্রাস্টেড অনলাইন শপ। ভিডিও ডেসক্রিপশনে তাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, আর ডিসকাউন্ট সহ বাকি বিষয়গুলো সামনে আলোচনা করতেছি। এখন আসা যাক সেরা কিছু ওয়াচ সম্পর্কে। সো ভিডিও নাম্বার 1 পজিশনে থাকা ওয়াচটি হচ্ছে একটি ব্ল্যাক লেদার বেল্ট ওয়াচ। দেখেন, একটা কাঁটাওয়ালা ক্লাসিক ব্ল্যাক লেদার বেল্ট ওয়াচ হচ্ছে ওয়াচ জগতের মধ্যে সবচাইতে বেশি ভার্সেটাইল এবং এভারগ্রিন একটি ওয়াচ, যেটি আপনি ক্যাজুয়াল বলেন, সেমি ক্যাজুয়াল বলেন, ফর্মাল বলেন, সেমি ফর্মাল বলেন, ট্রেডিশনাল বলেন, সকল প্রকার আউটফিটের সাথে পরতে পারবেন। আর ব্ল্যাক লেদার বেল্ট ওয়াচ হিসেবে আপনি নেভি ফোর্সের এই ওয়াচগুলোর মধ্যে
একটি চুজ করতে পারেন। এন্ড ভিডিও নাম্বার 2 পজিশনে থাকা ওয়াচটি হচ্ছে একটি ব্রাউন লেদার বেল্ট ওয়াচ। ব্ল্যাক লেদার বেল্ট ওয়াচের মতো ব্রাউন লেদার বেল্ট ওয়াচও অনেক বেশি ভার্সেটাইল হয় এবং এটিকেও আপনি সকল প্রকার আউটফিটের সাথে ম্যাচ করে পরতে পারবেন। সেম ব্রাউন লেদার বেল্ট ওয়াচের জন্য আপনি নেভি ফোর্সের এই ওয়াচগুলো দেখতে পারেন। তবে আপনার যদি ব্রাউন কালারটা ভালো না লাগে তাহলে আপনি এরকম সিলভার এবং বেজ কম্বিনেশনের দিকেও যেতে পারেন, কারণ এই কালার কম্বিনেশনটা অনেক বেশি ক্লাসি এবং ভার্সেটাইল হয়। আর আপনি যদি এই ওয়াচগুলো কিনতে চান তাহলে আপনি ঘুরে আসতে পারেন stydila.shop থেকে, সাথে SHARP40 কোডটি ইউজ করলে পেয়ে যাবেন এক্সট্রা ডিসকাউন্ট। এটা কিন্তু লিমিটেড সময়ের জন্য, তাই দেরি করলে আপনারই লস। ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে তাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন। আচ্ছা, এখন ওয়াচ নিয়ে কিছু অত্যন্ত ইম্পর্টেন্ট টিপস। টিপ নাম্বার 1, ওয়াচ যত বেশি সিম্পল তত বেশি ক্লাসি। মানে আপনার কাছে যদি এখনো একটা প্রপার ওয়াচ না থাকে বা আপনি যদি আপনার লাইফের প্রথম ঘড়িটি কিনেন তাহলে আপনার অবশ্যই একটা সিম্পল ক্লাসিক কাটাওয়ালা ঘড়ি কেনা উচিত, কারণ এটা আপনি সবখানেই পরতে পারবেন। আর হ্যাঁ, পরে আপনি একটু ফাঙ্কি ওয়াচও কিনতে পারেন, সমস্যা নেই। এন্ড টিপস নাম্বার 2 হচ্ছে কখনোই বেশি ধামরা বা বেশি বাল্কি ওয়াচ কিনবেন না। দেখেন, আমাদের বাংলাদেশি ছেলেদের অধিকাংশরই রিস্ট বা কবজি অনেক চিকন হয়ে থাকে, আর এই চিকন কবজিতে আপনি যদি মোটা ওয়াচ পরেন তাহলে আপনাকে একদমই ভালো লাগবে না। তবে হ্যাঁ, আপনার শরীর যদি অনেক বেশি হেলদি হয় বা আপনার হাত যদি অনেক মোটা হয় তাহলে আপনি অবশ্যই সেই অপশনের দিকে যেতে পারেন। এন্ড টিপস নাম্বার 3 হচ্ছে যদিও ওয়াচগুলো ওয়াটারপ্রুফ হয়ে থাকে তবুও আপনি কখনোই লেদার বেল্ট ওয়াচ পানিতে ভেজাবেন না, কারণ লেদার স্ট্র্যাপ বারবার পানিতে ভিজলে সেটা ডিউরেবিলিটি অনেক বেশি কমে যায়। ওয়াচ সম্পর্কে তো বিস্তারিত জানলেন, এখন আপনি কি এটা জানতে চান যে আপনার উপর কোন ধরনের বা কোন হেয়ার স্টাইলটা সবচাইতে বেশি ভালো মানাবে? সেটি জানতে হলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য, কারণ এই ভিডিওটি আপনাকে অনেক অনেক বেশি হেল্প করবে এই বিষয়ে। এবং এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।